আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের যত্নবান, যারা তাদের সালাতকে হেফাজত করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে, জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উত্তরাধিকারী কথাটা কেন বলবো? উত্তরাধিকারী কথাটা সূত্রে মানে কি? যেমন আপনি আপনার পিতার জমি, আপনি উত্তরাধিকার সূত্রে আপনি আপনার পিতার জমি পাবেন, আপনার বাপের প্রত্যেক সম্পত্তি আপনি পাবেন, এটা স্বাভাবিক। তেমনিভাবে এখানে উত্তরাধিকারী কথাটা যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা বললেন যে আপনি, আমার পিতা, আপনার পিতা আদম আলাইহিস সালাম, দেখেন প্রথম কিন্তু তিনি জান্নাতে থাকতেন। খালি আমি আমার পিতার জান্নাত, আমিও প্রত্যেক সূত্রে, উত্তরাধিকার সূত্রে জান্নাত পাবো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর কথা বললেন যে আল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের যত্নবান, যারা তাদের পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও সালাতের বিষয়ে এক জায়গায় বলছে, মা সালাকাকুম ফিস সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলছে যখন মানুষ জাহান্নামের দিকে, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের দিকে ধাবিত হবে, তখন যে জাহান্নামের গেটে ফেরেশতা আছে, তখন তাকে বলবে, মা সালাকাকুম ফিস সাকর, কিসে তোমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করলো, কোন জিনিসের মাধ্যমে তুমি জাহান্নামে আসলে? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি বেনামাজ ছিলাম, আমি নামাজকারী অন্তর্ভুক্ত ছিলাম না, আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম না। আরও একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে সূরা কলমের ভিতরে এটা বলছে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, বলছে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পায়ের গোছাকে প্রকাশ করবেন, মানে সাক, পায়ের গোছা, ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করবেন, এবং একজন আহ্বানকারী তখন বলবেন যে তোমরা সিজদার জন্য লুটিয়ে পড়ো, তখন সিজদার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কারা সিজদা করতে পারবে না? তারপরে আয়াতে বলছে, ওয়াকাদ কানু ইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যারা দুনিয়ার বুকে সিজদা করতো না, যারা বেনামাজি ছিল, যারা নামাজ পড়তো না, তারা সিজদা করতে পারবে না। দেখেন, বিচার মাঠেও আপনাকে একটা পরীক্ষা করা হবে। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা মুমিন মুসলমান, তারা কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কি বলছে যে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছাকে প্রকাশ করবেন, তখন তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হবে এবং তারা সিজদা করতে পারবে না। পরে এত বলছে, ওয়াকাদ কানু ইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যারা দুনিয়ার বুকে নামাজ পড়তো না, বেনামাজি, অর্থাৎ যারা ইমানদার, তারা কিন্তু দেখার সাথে সাথে সিজদায় লুটে পড়বে। আরেক শ্রেণীর একটা কথা এসেছে, দেখেন হাদিস এখানে, যে যারা লোক দেখানো নামাজ পড়তো, মানে তারাও চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে, কিন্তু তারা তাদের যে পিঠটা, তারা সেটা সোজা হয়ে উল্টে পড়ে যাবে, মানে সিজদা করতে পারবে না। তাহলে দেখেন এখানে নামাজ, যারা বেনামাজি, অর্থাৎ কি, যারা বেনামাজি, তাহলে তাদের অবস্থা কী হবে? তারা তো সিজদা করতে পারবে না। বিচার মাঠে আপনাকে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু যারা সালাত আদায় করবে, দেখেন তারাই কিন্তু বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে পারবে। হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নামাজের বিষয়ে বলছে যে আপনার ফাইন আছে ফাখলাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, বলছে যারা সালাত আদায় করে না, তারা হচ্ছে অপদার্থ, তারা হচ্ছে অপদার্থ, এবং তারা তাদের নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, তারা তাদের নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে। পবিত্র অনুসরণ মানে কি? মানে নিজের মন মতো টাকনুর করে প্যান পড়ে না, থেকে নামাজ পড়ে না, মানে এইগুলো থেকে কুপ্রবৃত্তির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এবং তাদেরকে অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে। খালি সালাতের বিষয়ে দেখেন কত মারাত্মক একটা কথা, যে ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা সালাত আদায় করে না, তারা হচ্ছে অপদার্থ, এবং তারা তাদের নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, এবং অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই জন্য পাঁচ ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ফাইন সলুহাত, যে ব্যক্তির নামাজ ঠিকঠাক থাকবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি সফল হয়ে যাবে, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তারপরে আবার বলছে ওয়াইন ফাসাদাত, এবং যে ব্যক্তির নামাজ ঠিকঠাক থাকবে না, সে ব্যক্তি নামাজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাবে। তাহলে কত মারাত্মক যে বিষয়টা আপনি দেখেন, যে নামাজ পড়লে আপনার সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে, যে ফামান জুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। তাহলে আপনার যে সফল, আপনি যে সফল, দেখেন আপনার একটা, আমি সুন্দর একটা বিষয় বুঝাই, আমাদের যে ইসলাম, এই ইসলামের যে আমরা জানি পাঁচটা স্তম্ভ আছে, মানে পাঁচটা যে পিলার আছে, এই পাঁচটা পিলারে দেখেন প্রথম যেটা বিষয় আছে ইমান,
ইমানটা কি? ইমান হচ্ছে কি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কিতাব সময়ের প্রতি বিশ্বাস করেন, তকদির, ফেরেশতা, যে ইমানের যে বিষয় 6টা রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো সবাই বিশ্বাস করে। আপনি কবরে আযাব হবে বিশ্বাস করেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, আপনার যে বিচার হবে আপনি বিশ্বাস করেন। মানে ইমান ভঙ্গের অনেক কারণ আছে, যেগুলো কারণে ইমান চলে যায়, সেগুলো হচ্ছে বিষয়গুলো আলাদা। কিন্তু আপনার ইমানটা যদি থাকে তাহলে ইমান তো অবশ্যই আপনার ইমান আছে আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ। যে ইমানের বিষয়গুলো আপনি সব কিছু বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনার ইমান। তাহলে আপনার কিন্তু 5টা পিলারের ভিতরে একটা পিলার অলরেডি রয়েছে। দেখেন সেকেন্ড যে পিলারটা রয়েছে সালাত, এটা আমি পরে বলছি, তার আগে আরেকটা, তারপরে সিরিয়াল কমে বলছি, যেমন সিয়াম, রোজা। দেখেন আজকে দিনের ভিতরে কিন্তু আপনার রোজা ফরজ নেই। আজকে যদি আপনি রোজা থাকেন তাও সেটা নফল রোজা হবে, বাট আজকে আপনার উপরে কোনো সিয়াম ফরজ নেই, মানে কোনো রোজা ফরজ নেই। রোজা ফরজ আমরা জানি রমজান মাসের যে 30টা রোজা সেটা আজকে ফরজ হয়, এবং আলহামদুলিল্লাহ আমরা জানি এটা আমরা সকলেই থাকি, মুসলমানরা আমরা সকলে আলহামদুলিল্লাহ রোজা থাকি। তাহলে বছরে আপনার 30টা দিনে সেই দিন হচ্ছে ফরজ, কিন্তু আজকের দিনের উপরে আপনার রোজা ফরজ নেই। মানে আপনার আরেকটা পিলারও রয়েছে, মানে মনে করেন এখন 2টা পিলার রয়েছে আপনার ইসলামের 5টা পিলার ভিতরে অলরেডি আপনার 2টা পিলার রয়েছে। আজকে যেহেতু আপনার সিয়াম ফরজ নেই, তারপরে রয়েছে মনে করেন আপনার জাকাত কিন্তু আপনার ফরজ নেই। গরিবদের জাকাত ফরজ হয় না, বড় লোকদের ফরজ হয়। কেননা জাকাত ফরজ হওয়ার জন্য যে নিসাব পরিমাণ সম্পদ, আপনার আজকে যে জাকাত ফরজ হলো 1 বছর পরেও সেই নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে আপনার জাকাত ফরজ হবে। যেমন 52.5 ভরি থেকে 52 ভরি আপনার যে রূপার, যেটা আপনার যে বাজার যে মূল্যটা রয়েছে সেটা আপনার আজকে দিনে থাকার পরে 1 বছর পরে গিয়ে যখন আপনার থাকবে তখন আপনার জাকাত ফরজ হবে। তো আলহামদুলিল্লাহ গরিবদের ক্ষেত্রে দেখেন আপনার কিন্তু ফরজ হয় না। তাহলে আপনার দেখেন আরও একটা পিলার রয়েছে, কিন্তু অলরেডি কটা পিলার হলো? 3টে পিলার। মানে আজকের দিনে আপনার উপর জাকাতও ফরজ নেই, আপনার উপরে থেকে সিয়াম, রোজা যেটা সেটাও খরচ নেই। তাহলে আপনার অলরেডি 3টে পিলার রয়েছে, ইমান রয়েছে আলহামদুলিল্লাহ, 3টে পিলার রয়েছে। চতুর্থ যে পিলারটা সেটা হচ্ছে হজও কিন্তু ধনীদের খরচ হয়, বড় লোকদের খরচ হয়, গরিবদের হজ খরচ হয় না। অর্থাৎ আজকের দিনে আপনার উপর হজ খরচ নেই, কেন হজ খরচ হওয়ার জন্য একটা নিসাব পরিমাণ সম্পদ লাগে, যে সম্পদটা গরিবদের নেই, যার কারণে তার উপরে হজ খরচ হয় না। আর এর জন্য বিচার মাঠে কিন্তু আপনার জব দিয়ে করা লাগবে না। আপনার কিন্তু ধরে বিচার মাঠে বলবে না, এই তুমি কি অমুক, এই তুমি আজ থেকে হজ করনি কেন, তুমি জাকাত দাওনি কেন, কারণ আপনার জাকাত খরচ হয়নি, আপনাকে এর জন্য ধরবে না। যেমন আমরা থেকে জাকাতের বিষয় যেমন আমরা পাচ্ছি যে বিচার মাঠে থেকে যাদের এই জাকাত দেয় না, তাদের জাকাতের না দেওয়ার কারণে জাকাতের যে সম্পদ, তাদের কিন্তু 2 মুখ বিশিষ্ট সাপ হবে এবং তাদের গলায় পেঁচিয়ে তখন তাদের মুখে কি করবে? ধ্বংসন করবে। ধ্বংসন করে তখন বলবে যে তুমি কে? তখন সে বলবে আমি তোমার সে অর্জিত গচ্ছিত সম্পদ যা তুমি জাকাত দেওনি, সেই সম্পদ আজকে আমি তোমাকে সোল দেবে বিচার মাঠে। তারপরে কোরআনে যেসবগুলো আমরা পাশে আয়াতে যে জাকাতের যেগুলো সেই সম্পদগুলোকে আগুনে পুড়িয়ে সেগুলো আপনার পিঠে এগুলো মারা হবে। জাকাতে কত ভয়াবহ শাস্তি, যাদের জাকাত খরচ হবে তাদের বিষয়। বাট আপনি তো গরিব, আপনার উপরে জাকাতও খরচ হয় না, হজও খরচ হয় না। তাহলে অলরেডি দেখেন আলহামদুলিল্লাহ আপনার ইমান রয়েছে, অর্থাৎ একটা প্লেয়ার রয়েছে।